যে বাবা গলা পর্যন্ত পৌঁছেছে 20,000 কোটি টাকা। ময়ূক বাবু, মাথায় পৌঁছবে কত টাকা আমি জানতে চাই। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। শঙ্কুদেব বাবু, আপনার কাছে আসতে চাই। মানে এইটা আমারও মনে হয়েছে, আমি কোনোদিন 20,000 ছাড়ুন 20 কোটি টাকাও হয়তো একসাথে দেখিনি, কিন্তু আমি টিভিতে দেখেছি 50 কোটি টাকা অপার বাড়িতে। 20,000 কোটি টাকা, মানে এটা হয় ইডি মিথ্যা কথা বলছে, বা এই বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস মিথ্যা কথা বলছে যে আমাদের কাছে কোনো টাকা নেই, রাজকোষ খালি। দেখুন, প্রথমেই একটা কথা বলবো যে এরপর থেকে অন্তত দয়া করে টাকা দাও টাকা দাও টাকা দাও বলে চিৎকার করবেন না। টাকা তো ঘরেই সঞ্চিত করে রেখেছেন, আপনি টাকা বাইরে চাইতে বেরিয়েছেন কেন? কারণ বেরিয়েছেন একটাই কারণে, কারণ খাওয়ার অভ্যেস হয়ে গেছে। খাওয়ার যদি একবার অভ্যেস হয়ে যায় তাহলে কি হয় ময়ূক বাবু, আপনি খাওয়া বন্ধ করতে পারবেন না। আমার একটি প্রিয় পোষ্য আছে, সকাল 11টার সময় তার অভ্যেস হয়েছে খাওয়া। তার সামনে যখনই আমি খাবার নিয়ে যাই তখনই তার মুখ থেকে বিশেষ প্রকৃতির একটি রস নির্গত হয় এবং সে খাওয়ার জন্য উদ্গ্রীব হয়। সেটা তার অভ্যেস। একটা দিন আমি দেখলাম তার পেট ভর্তি আছে, সে 10টার সময় খেয়েছে, তারপরেও 11টার সময় আমি দেখছি তার অভ্যেস হয়ে গেছে, তার বিশেষ রস মুখ থেকে নিঃসৃত হচ্ছে এবং তার খাওয়ার প্রতি বিপুল আগ্রহ। সেখানে খাবার পাশে ঘুরছে, রস নির্গত হচ্ছে কিন্তু খাবার খাচ্ছে না। আমাকে মার্জনা করবেন, আমি কোনো বিশেষ প্রকৃতির প্রাণীকে ছোট করতে চাই না, বা আমাদের বাংলার আন্তর্জাতিক দল তাকেও কোনোভাবে অপমানিত করতে চাই না, কিন্তু এখানে তাদের বিশেষ কিছু মানুষের এই অভ্যেস হয়ে গেছে, টাকা দেখলেই টাকা চাই এবং তা খাওয়া চাই। কার টাকা? গরিব মানুষের চালের টাকা। কার টাকা? প্রান্তিক মানুষের চালের টাকা। কে দিয়েছে? কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদীজি। কেন দিয়েছিলেন? কোভিডের টাইম, তার আগের সময়, কোভিডের পরে বিনামূল্যে চালের ব্যবস্থা। সেই চাল যারা চুরি করেছেন তারাই 20,000 কোটি টাকা বানিয়েছে। এই 20,000 কোটি টাকা ওখানে পাঠিয়েছেন। সেই 20,000 কোটি টাকা আমি বলতাম না যদি তার দলের মন্ত্রী, আজকের ডেটেও বাংলার বনমন্ত্রী কাগজে লিখে এই চিঠি ইডিকে না দিতেন, ইডির হাতে না পৌঁছতো যে অমুকের কাছ থেকে, অমুক বলাও মুশকিল। পশ্চিমবাংলায় এখন সব থেকে বড় স্লোগান, সন্ময়দা এটা কোট করবে হয়তো, ডাকু আর কাকু। এই নিয়েই বাংলায় এখন আমরা বেঁচে আছি। তো কাকু তো পরে বলছি, লাস্ট লাইন দিয়ে ওটা শেষ করব। এখন ডাকুর কাছে যে এই টাকা গেছে এটা যদি না জানা যেত তাহলে আজকে কি পরিস্থিতি আমাদেরকে ফেস করতে হতো আমরা তাই ভাবছি। আমি আমার বক্তব্য শেষ করব শুধু একটাই লাইন দিয়ে, একটা স্পষ্ট কমিউনিকেশন দিয়ে, যে ভাই কিছুক্ষণ আগে যে লোকটা পালিয়ে গেছে, শাহজাহান নাকি, এগুলো তো সম্পদ, ডাকু কাকু সম্পদ শাহজাহান। তো যে শাহজাহানটা পালিয়ে গেছে সে নাকি আবার ভিডিও বার্তা দিচ্ছে। সেই ভিডিও বার্তায় বলছে আপনারা চিন্তা করবেন না, আমি তৃণমূল কংগ্রেসের বড় নেতা, এসব আমি দেখে নেব। এবং আপনাকে আমি বলছি, যদি ইডি ইনিশিয়েট না করতো কোনো দিন এই জিনিস প্রকাশ্যে আসতো না, আমাদের চোখের সামনে পৌঁছতো না। আমি শুধু একটা শেষ লাইন দেবো, কারণ ময়দানে দেবুদা এসেছেন, সন্ময়দা এসেছেন না, এটা তোমার জন্য এক্সক্লুসিভলি। সেটা হচ্ছে যে বাবা গলা পর্যন্ত পৌঁছেছে 20,000 কোটি টাকা। ময়ূক বাবু, মাথায় পৌঁছবে কত টাকা আমি জানতে চাই।